পাকিস্তানের হামলায় জম্মু কাশ্মীরের শহীদ বিএসএফের সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজকে পূর্ণ সামরিক মর্যাদায় জানানো হলো শেষ শ্রদ্ধা। শনিবার রাতে বিহারের ছাপড়ায় মোহাম্মদ ইমতিয়াজের বাড়িতে মৃত্যু সংবাদ আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার। রবিবার জম্মুর বিএসএফের সদর দপ্তরে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চপদস্থ আধিকারিক, সহকর্মী সহ পরিবারের সদস্যরা। মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, শ্রদ্ধা জানান তেজস্বী যাদব। সোশ্যাল মিডিয়ায় #ব্রেভহার্ট হ্যাশট্যাগে বহু সাধারণ নাগরিক, প্রাক্তন সেনা ও বিশিষ্টজনেরা মোহাম্মদ ইমতিয়াজের বীরত্বের কথা স্মরণ করে শ্রদ্ধা জানাচ্ছেন। উল্লেখ্য, আন্তর্জাতিক সীমান্তে কর্তব্যরত অবস্থায় পাকিস্তানের ছোড়া গুলিতে শহীদ হন বিএসএফের সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ। শনিবার ভোরবেলা জম্মুর পুরা সেক্টরে ঘটে এই সংঘর্ষ। বিএসএফ সূত্রে খবর, সীমান্ত ফাঁড়ির দায়িত্বে থাকা অবস্থায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন সাহসী এই জওয়ান। হঠাৎ শত্রুপক্ষ গুলি চালালে তিনি বুকে গুলি খেয়ে শহীদ হন। কেমন মানুষ ছিলেন শহীদ ইমতিয়াজ? কান্না চাপা গলায় জানালেন বিএসএফের সাব ইন্সপেক্টর ভাগ্নে মোহাম্মদ আফতাব। দুদিন আগেই আমার সঙ্গে কথা হয়েছিল, দুজনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেই। শনিবার রাত 8:30 নাগাদ ফোন আসে, জানতে পারি মামা আর নেই। মামা খুব ভালো মানুষ ছিলেন। প্রসঙ্গত, শনিবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে জম্মু কাশ্মীরের একাধিক জায়গায় হামলা চালায় পাক সেনা। পাল্টা পাকিস্তানকে জবাব দেওয়া শুরু করে ভারতীয় সেনা। সীমান্তে শুরু হয় গুলির লড়াই। এই লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছিলেন সাব ইন্সপেক্টর এমডি ইমতিয়াজ। তখনই জম্মুর পুরা এলাকায় পাক সেনার ছোড়া গুলিতে শহীদ হন ইমতিয়াজ। लास्ट टाइम हमसे 10 दिन पहले बात हुआ था। क्या बात? हाल खैरियत यही बात हुआ था। ठीक है, हाँ, अब यही सब बात हुआ है। कब सूचना मिला? सूचना मिला हमको रात में 8:30 पौने 9 के आसपास क्या बताया? कि वो नहीं रहे, डेथ कर गए। क्या बताया? कभी आगे थे घर में, क्या क्या बात की थी आपसे? मतलब हाल खैरियत बहुत अच्छे थे, मेरे मामू थे।